আজকে আমি বানাবো নিরামিষ কচু শাক। তার জন্য রেসিপিতে কি কি লাগবে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তাই প্রথমে নিয়ে নেব কচু শাক, কেটে আনা হয়েছিল, ধুয়ে নিয়ে নিয়েছি এটাকে। শাকটাকে প্রথমে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। শাকগুলো অনেকগুলো শাক, কাটতে একটু সময় লাগবে। কচু শাকে খুব আঠা এক জাতীয় আছে, হাতটা কালো হয়ে যায় কেমন, সেই জন্য প্রথমে একটু সর্ষের তেল নিয়ে নেবেন হাতে। শাকগুলো কাটা হয়ে গেছে, এবার এটাকে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার জলে। তাই শাকটা কলতলায় নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর হাঁড়ির মধ্যে দিয়ে দেব, খানিকটা জল দিয়ে সিদ্ধ করতে দেব। দেখে মনে হচ্ছে অনেকটা কচু শাক, কিন্তু না, এটা সিদ্ধ হয়ে হেজে একটুখানি হয়ে যাবে। খানিকটা জল দিয়ে গ্যাসের মধ্যে সিদ্ধ করতে দেব। গ্যাসটা অন করব, তারপর এটা একটু সিদ্ধ করতে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এটা সিদ্ধ হতে মিনিট 15-20 টাইম লাগবে। কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে জল ঝরিয়ে নেব। এবার জল ঝরিয়ে নেব। যতক্ষণে জল ঝরবে ততক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখি একটু। ওভেনটা অন করতে গিয়ে মনে পড়ে গেল, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে গ্যাসটা জ্বালিয়ে নেব, কিন্তু আমাদের বরুণদা আছে, আমাদের একটা দাদা হয় বরুণদা, বলছিল দিদি, ভিডিওটা দেখেছিল, তারপর আমাকে বলেছিল দিদি এটা গ্যাস হবে না, এটা হবে ইন্ডাকশান ওভেন, কারণ আপনি ওভেন বলবেন। সরি, আমার ভুল হয়ে গেছিলো, তা আজকে সেটা সংশোধন করে নিলাম, আজকে বলছি ওভেন এটা। তাই কচু শাক রেসিপির জন্য লাগবে, এখানে সিদ্ধ করে রেখেছি কচু শাক, আর এখানে আছে ছোলা ভিজে, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা, লাল এবং সবুজ লঙ্কা কেটে রেখেছি, এটা শাকের মধ্যে দেবো, আর এইটা শাকের উপরে দেওয়ার জন্য দুটো লঙ্কা কেটে রেখেছি। ফোড়নে লাগবে হচ্ছে এটা লঙ্কা, তেজপাতা, রাঁধুনি, কালো জিরে, আর মশলাতে লাগবে ধনে গুঁড়ো, আর এখানে আছে চিনি, সরি এটা লবণ আর চিনি। ওভেনটা অন করে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দেব কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসেছে, দেব দুটো শুকনো লঙ্কা, আর ফোড়নে দেব কালো জিরে, একটু রাঁধুনি, ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলাগুলো। নারকেল কোড়াটা, খানিকটা ভেজে নেব। অ্যাড করব হলুদ, ধনে গুঁড়ো, মশলাটা একটু ভেজে নেব, দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুর শাকটা। তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা, আর দেব হচ্ছে স্বাদ মতো লবণ, আর দেব চিনি খানিকটা। এটা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন।
আমি একটু মিষ্টি বেশি খাই, শাকে কচু শাকে দেন একটু বেশি দিচ্ছি। এবার নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। শাকটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে 2 টুকরো পাতি লেবু রস, কেননা এটা দিলে গলা ধরবে না। শাকের মধ্যে এটাকে গলা ধরে, তো এর দিলে গলাটা ধরবে না। নামাবার আগে দিয়ে দিচ্ছে একটু সবজি মশলা, একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। শাকটা হয়ে গেছে, এবার ওভেনটা বন্ধ করে নামিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, একটা লাল একটা সবুজ। তো এবার গরম গরম ভাতের সঙ্গে গরম গরম কচুর শাক রেডি। তোমরাও বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট একটু করে দেবেন প্লিজ।